হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেলে রিচ টু গড সেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর মানসিক চাপ যখন অত্যাধিক বেড়ে যায় তখন আমাদের জীবনে দুর্বিষহ হয়ে ওঠে এবং সর্বশেষে মানুষের আত্মহত্যা বা জীবনহানির মতো ঘটনা ঘটে গিয়ে থাকে। আর এই ধরনের ঘটনা কারো জীবনে যাতে না ঘটে তার জন্যই আমরা এই চ্যানেলটি কিছু প্রয়াস চালিয়ে যাচ্ছি, যেগুলো আপনারা যদি জীবনে চলার পথে একটু মেনে চলেন তাহলে কিন্তু দেখবেন এই ধরনের অনেক সমস্যা থেকে আপনারা বেঁচে যেতে পারবেন। অনেক ছোটোখাটো সমস্যা আছে যেগুলো কিন্তু দেখবেন সামান্য মুহূর্তের মধ্যেই একটা বড় সমস্যা তৈরি করে ফেলে মনের মধ্যে। সেটা কিন্তু বাস্তবে কিছুই নয়। আপনাকে কেউ কিছু বলেছে সামান্য কথা, সেটাই দেখবেন মনের মধ্যে একটা বিরাট আকার ধারণ করে নিয়ে আপনি আত্মহত্যা করে ফেললেন। এই ধরনের ছোটোখাটো জিনিস যেগুলো কোনো ধর্তব্যের মধ্যেই নয়, কেন ঘটে যায় এত বড় দুর্ঘটনা, তো সেইগুলো যাতে না ঘটে তারই জন্যে আমরা আলোচনাগুলো চালাই। আর আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে এটা মানুষকে সচেতন করা এবং তার মানসিক চাপ কমানো। আজকে সেরকম একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভোগ্যপণ্য পুরুষ না মহিলা। অর্থাৎ আমরা দেখবেন বাজারে একটা যে পুরুষ মহিলা ভেদাভেদ রয়েছে, এই লিঙ্গ বৈষম্যের মধ্যে পুরুষ এবং মহিলা এর মধ্যে ভোগ্যপণ্য কাকে বলে মনে হয়? হয়তো কথাটা শুনতে খুবই খারাপ লাগছে যে ভোগ্যপণ্য বলতে আমরা কি বুঝি আগে সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে যখন কোনো পণ্য আমরা পয়সা দিয়ে কিনি সেটাকে ভোগ করার জন্য, তখন সেটাকে আমাদের ভোগ্যপণ্য বলা হয়। এবার পণ্য বলা হচ্ছে কেন কথাটা এত খারাপভাবে? কারণ যখন মানুষ দেখা যাচ্ছে কোনো পুরুষ বা মহিলা তার নিজেকে সে পণ্য হিসেবে তুলে ধরছে, তখন সেটাকে ভোগ্যপণ্য বলা ছাড়া কিছু নেই। তার কিছু সদ্ব্যবহার অসদ্ব্যবহার সবই আছে। এবার এর জন্য দায়ী কে বা এটা কারা করে? যদি আপনি কম্পারেটিভলি দেখতে চান, আমাদের সমাজে কিন্তু পুরুষের তুলনায় মহিলারাই ভোগ্যপণ্য হিসেবে বেশি ব্যবহৃত হয়ে থাকে। সেটা কিন্তু যে সমাজের দোষ পুরোটা তা নয়, তার জন্য দেখবেন মহিলারাই কিন্তু বেশিরভাগ দায়ী থাকে। কোনো মহিলাকে কেউ জোর করে কেউ কিন্তু কোনো ভোগ্যপণ্য বানাতে পারে না। কোনো মহিলা যদি নিজে থেকে সে ভোগ্যপণ্য অর্থাৎ নিজেকে পণ্য হিসেবে তুলে তার বিনিময়ে অর্থ বা অন্য কোনো সুবিধা নিতে থাকে, তাহলে কিন্তু তাকে কেউ ভোগ্যপণ্য হিসাবে তুলে ধরছে না, সে নিজেই নিজেকে ভোগ্যপণ্য হিসাবে কিন্তু বিচার করছে। সেই ক্ষেত্রে কিন্তু পুরুষের সেই স্কোপটা কিন্তু অনেকটাই কম। যেমন ধরুন, আপনি হয়তো অফিসে কাজ করছেন, আপনি আপনার পদের লোভের জন্য বা আপনার প্রমোশনের জন্য আপনি আপনার বসের গায়ে ঢলাঢলি করছেন, বা দেখবেন আপনি কিছু সুযোগ অন্য নেওয়ার জন্য সেখানে আপনার শরীরকে ব্যবহার করছেন, বা অন্য সময় দেখছেন অনেক জায়গাতে বিজ্ঞাপনের ক্ষেত্রে, এর ক্ষেত্রে সামান্য একটা দেখা যায় জুতোর বিজ্ঞাপন থেকে শুরু করে আর সাবানের বিজ্ঞাপন, সব ক্ষেত্রেই একজন মহিলা কী করছে, সে অর্ধনগ্ন হয়ে তার বিজ্ঞাপন দিচ্ছে। তাকে কিন্তু কেউ বাধ্যতামূলক জোর করেনি যে তোমাকে এটা করতে হবে, নাহলে মেরে ফেলা হবে, তা কিন্তু নয়। সে কিন্তু নিজেকে ভোগ্যপণ্য হিসেবে তুলে ধরার জন্যই কিন্তু সে সামান্য পয়সার বিনিময়ে সে এটা করছে। তাকে কেউ জোর করে না, সে এটা করছে তার স্বেচ্ছায় নিজেকে পণ্য হিসেবে তুলে ধরার জন্য, যে আমি শরীরটা এতটা প্রদর্শন করছি, আমি নিজেকে এতটা প্রদর্শন করছি, তার বিনিময়ে আমার প্রাইস চাই। পুরুষদের কিন্তু সেই স্কোপটা কিন্তু অনেক জায়গাতেই নেই, বা সেটা কিন্তু তারা অনেকে করার চেষ্টাও করে না, বা সমাজে সেই তাদের অতটা প্রায়োরিটি পায় না। তো যদি মহিলারা নিজেরা নিজেকে ভোগ্যপণ্য হিসেবে তুলে ধরা বন্ধ করে, তবেই কিন্তু এটা সমাজের এই চিত্রটা পাল্টাবে। যে মহিলার কাছে প্রস্তাব যাচ্ছে সে কিন্তু নিজে একজন, যদি মনে করে আমি মহিলা, আমি নিজেকে ভোগ্যপণ্য হিসেবে পুরুষের কাছে তুলে ধরবো না। একটা মহিলা যখনই সে নিজেকে ওপেন করছে, সে কিন্তু মহিলার জন্য ওপেন করছে না, সে কিন্তু সমাজে কিছু পুরুষের জন্য ওপেন করছে, যে পুরুষ যাতে দেখে অ্যাট্রাকটিভ হয়। একটা মহিলা অর্ধনগ্ন হচ্ছে, তাকে কিন্তু দেখতে মহিলারা ইন্টারেস্ট নয়, পুরুষই ইন্টারেস্ট হবে। এটা কিন্তু বাস্তব সত্য, চিরন্তন সত্য। অতএব সে যখন তাকে অর্ধনগ্ন করছে, তাকে পণ্য হিসেবে তুলে ধরছে পয়সার বিনিময়ে, সে কিন্তু একটা পুরুষের কাছেই পণ্যটা তুলে ধরছে। সে কিন্তু একটা মহিলার কাছে অর্ধনগ্ন হয়ে এই উপস্থাপন করছে না। একটা পুরুষকে ইমপ্রেস করার জন্যই কিন্তু, বা তার বিজ্ঞাপনটাই হোক বা তার কাজটাই হোক, সে তার জন্য কিন্তু এইটা করছে। অতএব আমরা যদি এই ভোগ্যপণ্য হিসেবে একটা মহিলাকে ব্যবহার করতে না দেখি, এর জন্য সচেষ্ট ভূমিকা কিন্তু মহিলাকেই নিতে হবে। এটা কিন্তু অন্য কারো সম্ভব নয়। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।